সঙ্গে যদি আমরা খারাপ আচরণ করি তাহলে আমাদের কপালটা কিন্তু পুড়ে যাবে। ছোট্ট কালে মা বাবা আমাদের এই হাতে, নরম হাতে কত চুমু খেয়েছে, আমাদের কত আদর যত্ন করেছে, কিন্তু আমাদের যখন হাতটা শক্ত হয়, অনেক সন্তান এমন রয়েছে ওই হাতটা দিয়ে মা বাবাকে আঘাত করে, আছে না নাই বলে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد সবাই আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف واخفض لهما جناح الذل من الرحمة
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। গোরস্থানে একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন, আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন। আলমারিতে রাখ রে তুলে একটি কোরআন পাক রে, এখনই তো আসতে পারে চলে যাওয়া ডাক রে, এখনই তো আসতে পারে চলে যাওয়া ডাক। ভালো মন্দ শত্রু মিত্র কেউ বা যদি রয়, যাবার আগে সবার সাথে দেখা যেন হয় রে, দেখা যেন হয়। ধরতে তোরে লাগবে 6 জন, আপন খুঁজে পাবি কয়জন। ধরতে তোরে লাগবে 6 জন, আপন খুঁজে পাবি কয়জন। একলা পেলে খাবে তোকে চিল শকুনার কাক রে, চিল শকুনার কাক। গোরস্থানে একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানে একটু মাটি বাইনা করে রাখ। মোহাব্বতে সবাই একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের আলোচনার বিষয় হবে মা বাবাকে নিয়ে। কাদেরকে নিয়ে বলেন? মা বাবাকে নিয়ে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উদ্দেশ্যে বলেন যে বান্দা, তোমরা কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করো। কার ইবাদত বলেন? আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা কি যাবে বলেন? যাবে না। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। দেখেন, এই যে আজকে যেই মাহফিলের ইন্তেজাম করেছেন, এটা কিন্তু এই এলাকাবাসীর জন্য একটি নিয়ামত। দেখেন,
নিয়ামতের স্থানে যে স্থানকে বাগে জান্নাহ বলা হয়, সেই স্থানে মানুষের সংখ্যা দেখেন, আর বাহিরে দোকানপাট চাষটলের দিকে তাকিয়ে দেখেন, সেখানে কিন্তু অনেক মানুষ আছে না নাই বলেন? অনেকেই বাড়ির থেকে বের হওয়ার পরে মা বাবাকে বলেছে যে মা বাবা, আমি মাহফিলে উদ্দেশ্যে আমি রওনা হলাম, মাহফিলে যাচ্ছি, কিন্তু সে এসে দোকানপাটে আড্ডা দিতে কিন্তু সে ব্যস্ত। মালাকুল মাউত আমার আপনার সামনে কখন আসবে আমরা কেউ কি জানি বলেন? কেউ জানি না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেছেন যে বান্দা, তোমরা কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহ ছাড়া বলেন অন্য কারো কি ইবাদত করা যাবে? যাবে না। আল্লাহ তাআলা বললেন, এবং তোমাদের মা বাবার সঙ্গে তোমরা ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। আমরা তো মা বাবার সঙ্গে অনেক সময় খারাপ আচরণ করি কি করি না বলেন? করি। আজকের এই আয়াত থেকে আমরা সবাই শিক্ষা নেব, এবং আমাদের মাকাসিদ গুলো থাকবে এমন যে আজকের এই আয়াত থেকে আমরা যে আলোচনা শুনবো, আমাদের মাকাসিদ থাকবে এমন যে আমরা সকলে আমলের নিয়াতে শুনবো। কিসের নিয়াতে বলেন? আমলের নিয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাইয়া দেয়, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেয়, গোলাম আমি আল্লাহ নাজ নিয়ামত রাজি যখন পাবা, আমি আল্লাহর নাজ নিয়ামত রাজি পাওয়ার পর তোমরা সকলে শুকরিয়া আদায় করবা। আল্লাহ তাআলা জানায় দেয়, আমি আল্লাহর নাজ নিয়ামত রাজি পাওয়ার পর তোমরা যদি শুকরিয়া জ্ঞাপন করো, আমি আল্লাহ তাআলা তোমাদের ওই নাজ নিয়ামত রাজি আরো বৃদ্ধি করে দেব। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায়, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা জানায় দেয়, ও আমার গোলাম শোনে না, আমি আল্লাহ জানাই দিলাম আমার এই নাজ নিয়ামত রাজি আমার যেই বান্দা বান্দিরা পাবে, আমার নাজ নিয়ামত রাজি পাওয়ার পর যারা শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ তাআলা তাদের শক্ত আযাবের মধ্যে গ্রেফতার করব। পড়েন নাউজুবিল্লাহ। আজকের এই সামিয়ানার নিচে যারা বসবা, এইটা এমন একটি স্থান যে স্থানের মধ্যে বসলে আল্লাহ তাআলা বান্দা বান্দির গুনাহ মাফ করে দিতে থাকেন। পড়েন সুবহানাল্লাহ। এমন একটি স্থানের মধ্যে সকলেই কিন্তু বসতে পারবে না। অনেকেই বাড়ির থেকে বের হলো, আজকে আমরা মাহফিলে যাব, অনেকেই কিন্তু এইখানে আসবে না, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যাবে। শয়তানের ওয়াসওয়াসায় আল্লাহর ওই বান্দারা বিভিন্ন খারাপ কাজ অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে থাকবে। আর আমার আল্লাহ যাদের পছন্দ করবে, যাদের ভালোবাসবে, আমার আল্লাহ তাদের ভালোবেসে এই নাজ নিয়ামতের স্থানে নিয়ে আসবে, বাগে জান্নাত এই সামিয়ানার নিচে নিয়ে আসবে। আল্লাহ তাআলা পারেন, আমার রবের এত দয়া, এত দয়া। আল্লাহ তাআলা এই মাহফিলে বসার বদৌলতে আমাদের জিন্দেগির গুনাহ খাতাও আল্লাহ মাফ করে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করেন, এই জান্নাতের বাগানে এসে বসে যান, অবশ্যই ফায়দা হবে।
আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা দ্বিতীয় কথা বললেন যে তোমার জীবনে তোমার মা বাবাকে যদি পাও, তোমার হায়াতের জিন্দেগি, এই হায়াতের জিন্দেগিতে যদি তোমার মা বাবা পাও, ওই মা বাবার সামনে কোনো সময় উঁচু গলায় কথা বলবে না, মা বাবাকে তোমরা ভালোবাসবে, মা বাবার সঙ্গে সৎ আচরণ করবে। কিন্তু আজকে আমার সমাজে দেখা যায় আমরা সন্তানেরা মা বাবার সঙ্গে উঁচু গলায় কথা বলি, মা বাবাকে কষ্ট দেয়। বলেন সমাজে আছে না নাই? যারা মা বাবাকে কষ্ট দেয়, মনে রাখবেন ওই সন্তানগুলি অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, ওই সন্তানগুলি বিপদগামী হয়ে যাবে। কারণ মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়াটা কিন্তু আমার রব সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। আবার যদি মা বাবা যদি সন্তানের জন্য বদদোয়া করে, বলেন তো ওই বদদোয়াও সঙ্গে সঙ্গে কবুল করে নেয় একজন, তিনি কে? বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিল, একজন ওলি, তার নাম ছিল জুরাইজ। বড় আল্লাহওয়ালা মানুষ ছিল, আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি করত, আল্লাহর গোলাম ছিল, আল্লাহর একজন ওলি। তাহাজ্জুদ নামাজে দাঁড়াইয়া গেল, এমন সময় মা জুরাইজকে ডাক দিয়ে বলে, জুরাইজ রে, আমার জন্য একটু পানি নিয়ে আসো। মা সন্তানকে ডাক দেয়, সন্তান নামাজের ভিতরে। জুরাইজ ভাবে, আমি তো আমার রবের সামনে দাঁড়াইয়া গেছি, নামাজটা শেষ করে আমি আবার আমার মায়ের জন্য পানি নিয়ে মায়ের কাছে হাজির হয়ে যাব। মা তিনবার ডাকলো, সন্তানের কোন সারা শব্দ না পেয়ে মা একটু রাগান্বিত হইয়া সন্তানের জন্য বদদোয়া করে। আল্লাহ তাআলার কাছে হাতখানা উঠাইয়া মা এবার ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার সন্তান জুরাইজ রে আমি ডাকলাম, আমার সন্তান আমার কোনো কথার পাত্তাই দিল না, দাম দিল না। আল্লাহ তোমার কাছে দোয়া করি, আমার সন্তান যেন একজন খারাপ মহিলা, বেশ্যা মহিলার ফিতনায় না পড়ে, আমার সন্তানের যেন মৃত্যু না হয়। মা যখন বদদোয়া করলো, মনে রাখবেন মা বাবা যখন সন্তানের জন্য ভালো দোয়া করে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। আবার যদি মা সন্তানের জন্য যদি বদদোয়া করে, তাও আল্লাহ কবুল করে নেয়। একজন আল্লাহর ওলির বিরুদ্ধে মা যখন দোয়া করে দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নিলেন। 3টা দিন অতিক্রম হয়ে গেল। একদিন জুরাইজের ঘরের দরজার মধ্যে কে যেন করাঘাত করে। জুরাইজ ঘরের দরজা খোলার পর একজন সুন্দর রমণী, সুন্দর মেয়ে জুরাইজের সামনে এসে বলে, ও জুরাইজ, আমার দিকে তাকাও। জুরাইজকে বলতেছে, জুরাইজ রে, দেখো আমি কত সুন্দর চেহারার অধিকারী, আমার কত সুন্দর চেহারা। ও জুরাইজ, আমি তোমার সঙ্গে জিনাহের জন্য উপস্থিত হয়েছি, তোমার সঙ্গে খারাপ অপকর্ম করার জন্য আমি রেডি আছি। জুরাইজ ডাক দিয়ে বলে, ও মেয়ে, আমার ভিতরে আমার রবের ভয়, আমি আমার রবকে ভয় করি, আমি তোমার সঙ্গে অপকর্মের মধ্যে জড়াইতে পারি না। মেয়েকে যখন বিতাড়িত করে দিল, জুরাইজ শয়তানের ওয়াসওয়াসায় পড়লেন না। মেয়েকে যখন তাড়িয়ে দেয়,
জুরাইজের ওই স্থান ত্যাগ করে মেয়েটা আসার পরে দেখতেছে একজন রাখাল শুয়ে আছে। ওই রাখালকে ডাক দিয়ে বলে, রে রাখাল, দেখো আমার চেহারাটা কত সুন্দর, আমি তোমার সঙ্গে জিনা করার জন্য প্রস্তুত হয়ে আছি, আমি তোমার সঙ্গে অপকর্ম করতে চাই, খারাপ কাজ করতে চাই। রাখালও দেখলেন আমি রাখালের সঙ্গে এত সুন্দর মেয়ে আমার সঙ্গে জিনা করতে চায়, এই সুযোগটা সারা যাবে না। মেয়েটাও যখন রাখালকে বললেন, রাখালও রাজি হয়ে যায়। রাখাল এবার মেয়ের সঙ্গে অপকর্ম করার পরে, জিনা করার পরে কয়েকটা মাস অতিক্রম হওয়ার পরে ওই মেয়ের গর্ভে আল্লাহ তাআলা একখানা সন্তান দিয়ে দিলেন। মেয়েরা যখন গর্ভবতী হয়, কয়েকটা মাস অতিক্রম হলে পেটটাও কিন্তু একটু উঁচু হয়ে যায়। ওই মেয়ের এলাকার মানুষগুলো বলতে লাগলো, মেয়ে তোমার তো বিবাহ হয় নাই, কিন্তু মনে হয় তো তোমার পেটে বাচ্চা আছে, বলো এই বাচ্চার বাবাকে। মেয়েটাও তার এলাকার মানুষদেরকে জানায় দেয়, আমার এই সন্তানের বাবা হলো জুরাইজ। বলেন তো জুরাইজকে ওই মেয়ের সঙ্গে অপকর্ম করছে? বলেন, জুরাইজ কোন অপকর্ম করে নাই। জুরাইজের নামে মিথ্যা অপবাদ দেয়। এলাকার মানুষও বলতেছে, আমরা যে জুরাইজকে আল্লাহর ওলি জানতাম, আমরা জানি জুরাইজ বড় ভালো মানুষ, জুরাইজ কোনো খারাপ কাজ করতে পারে না, কিন্তু মেয়ে কি বলে, মেয়ের সঙ্গে নাকি জুরাইজ অপকর্মের মধ্যে লিপ্ত হয়েছে। আমরা একটা কথা বলি যে উপরে ফিটফাট আর ভিতরে সদরঘাট, বলি কি বলি না? এলাকার মানুষও বলতে লাগলো, জুরাইজের উপরে তো ফিটফাট, কিন্তু ভিতরে যেমন সদরঘাট আমরা তো কেউ জানি না। জুরাইজের সেই ইবাদতগার থেকে তাকে টেনে হিসড়ে যখন পাহাড় থেকে নিচে নামানো হলো, জুরাইজ বলতেছে, এলাকার মানুষ আপনারা আমাকে এমন করে আঘাত করতেছেন কেন, মারতেছেন কেন বলেন? এলাকার মানুষ বলে, তুমি মনে হয় কিছুই জানো না, তুমি যে এই মেয়ের সঙ্গে অপকর্ম করেছো, মেয়ে তো বলতেছে মেয়ের গর্ভে যেই সন্তান, ওই সন্তানের বাবাই তো তুমি। জুরাইজ ডাক দিয়ে বলে, না, এমনটা হতে পারে না, আমি কোন মেয়ের সঙ্গে তো জিনাহের মধ্যে লিপ্ত হই নাই। জুরাইজের কথা এলাকার কোন মানুষ বিশ্বাস করে না। জুরাইজকে ডাক দিয়ে বলে, ও জুরাইজ, তোমাকে এখন আমরা হত্যা করে ফেলবো, কারণ তোমাকে আমরা এত ভালো মানুষ জানতাম, তোমার কাছে আমরা ঝাড়াফুঁ নিতে যেতাম পানি পড়ার জন্য, তোমার কাছে যেতাম আমার সন্তানের জন্য, তোমার কাছে দোয়ার জন্য যাইতাম, আর তুমি ভিতরে ভিতরে এমন অপকর্ম করো, না না, আমরা এইটা কোনোভাবেই মানতে পারি না। ও জুরাইজ, তোমাকে হত্যা করা হবে। জুরাইজ ডাক দিয়ে বলে, আমাকে হত্যা করেন, কিন্তু তার আগে আমাকে একটু নামাজ পড়ার সময় দিয়ে দেন। জুরাইজ নামাজ পড়ে আবার রবের কাছে দোয়া করে, আল্লাহ, আমি তাই অপকর্ম করি নাই, কিন্তু আমার নামে মিথ্যা কথা বলতেছে মানুষগুলো। আল্লাহ, আমি ওই মেয়ের যে গর্ভে যেই মাসুম বাচ্চা রয়েছে তাকেই যখন জিজ্ঞেস করব, আল্লাহ তুমি তার জবানখানা খুলে দিও। আল্লাহর ওলি নামাজ শেষ করে ওই মেয়ের সামনে আসার পরে হাজার হাজার মানুষের সামনে বলতেছে, ও মেয়ে, তোমার গর্ভে যেই সন্তান রয়েছে ওই সন্তান যদি সাক্ষী দেয় তাহলে কি তোমরা বিশ্বাস করবে? বলতেছে, এইটুক বাচ্চা যে তো এখনো জমিনে আসে নাই, দুনিয়াতে আসে নাই, সে কেমন করে কথা বলবে? বলেন, আমার আল্লাহ সব কিছু পারে কি পারে না? ওই সন্তানকে ইশারা করে যখন বলল, ভিতর থেকে আওয়াজ দেয়, আমার বাবা জুরাইজ নয়,
আমার বাবা ওই যে আড়ালে দাঁড়িয়ে আছে একজন রাখাল, সে হলো আমার বাবা। আমার বাবা হলো ওই রাখাল। এলাকার মানুষও তখন আল্লাহর ওলির কাছে গিয়ে বলে, ও জুরাইজ, আমরা বুঝতে পারি না, আগে আমরা ভুল করেছি, তোমার গায়ে হাত তুলেছি রে জুরাইজ, আমাদের মাফ করে দাও। জুরাইজ তখন তাদের মাফ করে দিলেন। ভাবেন, একজন আল্লাহর ওলি, একজন কি আল্লাহর ওলি, তিনি আল্লাহর কত প্রিয় বান্দা ছিল, তারপরেও কিন্তু মায়ের বদদুআর কারণে কিন্তু সে কিন্তু বেশ্যা মহিলার ফিতনায় পড়েছে, কিন্তু মায়ের দোয়ার কারণে। আমরাও যদি মা বাবার সঙ্গে খারাপ আচরণ করি, আল্লাহ তাআলা বলেন আমাদের জন্য যদি আমাদের মা বাবা বদদুয়া দেয়, আমাদের মা বাবার বদদুয়া একজন কবুল করে নিতে পারেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বলেন আল্লাহু আকবার। বলতেছে, বান্দারে, তোমার হায়াতের জিন্দেগিতে যদি তোমার মাকে পাও বা তোমার বাবাকে পাও বা তোমার মা বাবা উভয়কেও পাও, তোমার মা বাবা যেন কোনো সময় উফ শব্দটা বলে না। তোমরা মা বাবার ব্যবহারের কারণে কোনো সময় উফ শব্দটা তোমরাও বলো না। মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করো। মা বাবা কত বড় নিয়ামত। আল্লাহর রাসূল একদিন মেম্বারের উপরে ওঠার সময় বললেন আমিন। একবার নয়, দুইবার নয়, তিনবার আমিন বললেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কোনদিন আপনাকে এমন ভাবে তো আমিন বলতে শুনি নাই, আজকে আমিন বললেন, কারণটা কি বলেন? নবী আমার ডাক দিয়ে বলে, জিবরাইল আমিন এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই ব্যক্তি আমি নবীর নাম শুনলো, বলতেছেন যে নবী আমার, যেই ব্যক্তি আপনার নাম শুনলো কিন্তু দুরূদ পাঠ করলো না, তার জন্য লাহনত, তার জন্য লাহনত। আল্লাহর রাসূল বললেন যে আমিন। দ্বিতীয়ত বললেন, যেই ব্যক্তি রমজান মাস পেল কিন্তু এই রমজান মাস পাওয়ার পরে সে তার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করায় নিতে পারলো না, তার জন্য লাহনত। এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন 30টি রমজান রোজা রাখার মতো তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। এই রমজান মাস কেমন? এই রমজান মাসে জাহান্নামের দরজাগুলি বন্ধ। এই রমজান মাসে সকল কবরবাসীদের জন্য 1 মাসের ছুটি হয়ে যায়। 1 মাস কোনো কবরে আযাব হয় না, আল্লাহ তাআলা 1 মাসের জন্য মাফ করে দেন। আমরা সকলেই জন্য যে যারা কবরবাসী হয়ে গেছে, আমাদের অনেকের মা নাই, আমাদের অনেকের বাবা নাই, এই রমজান মাসে আমরা বেশি বেশি আমাদের যে আত্মীয় স্বজন গুলো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমরা তাদের জন্য দোয়া করব। আল্লাহ, শুধু এই রমজান মাস নয়, আমার যে আত্মীয় স্বজন মারা গেছে, আল্লাহ তাদের তুমি কাল কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। দোয়া করা যাবে না ইনশাআল্লাহ? কবরবাসীরা কিন্তু আমাদের জন্য সম্পদ চায় না, আমাদের থেকে সম্পদ চায় না, আমাদের থেকে তারা শুধু চায় হচ্ছে দোয়া। এই জন্য আমরা বেশি বেশি দোয়া করব। আল্লাহর রাসূল দ্বিতীয়বার যখন আমিন বললেন, কেন? যেই ব্যক্তির জীবনে রমজান মাস
মাস, রমজান মাস পাওয়ার পরে তার জীবনের জন্য সে যদি গুনাহ মাফ করায় নিতে পারলো না, তার মতো হতভাগা আর কেউ নাই। তৃতীয়ত আল্লাহ রাসূল আমিন বলেছেন কেন? বললেন যেই ব্যক্তি তার মা বাবা পেল অথচ মা বাবার থেকে জান্নাত কামাই করে নিতে পারলো না, তার জন্য লাহনত। আল্লাহর রাসূল বললেন আমিন। তাহলে মা বাবার সঙ্গে যদি আমরা খারাপ আচরণ করি তাহলে আমাদের কপালটা কিন্তু পুড়ে যাবে। ছোট্ট কালে মা বাবা আমাদের এই হাতে, নরম হাতে কত চুমু খেয়েছে, আমাদের কত আদর যত্ন করেছে, কিন্তু আমাদের যখন হাতটা শক্ত হয়, অনেক সন্তান এমন রয়েছে ওই হাতটা দিয়ে মা বাবাকে আঘাত করে। আছে না নাই? বলে আছে। মা বাবাকে আঘাত করে। মা বাবাকে যদি কেউ কষ্ট দেয়, সে যত বড়ই হুজুর হোক, আলেম হোক, মুফতি সাহেব হোক, পীর বুজুর্গ যাই হোক না কেন, যদি বদদুয়া দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে বলেন তো ওই দোয়া কবুল করে নেয় কে? আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন, তার নাম হলো আলকামা। বলেন নাম কি? আলকামা রাদিয়াল্লাহু আনহু। হযরতে আলকামা মৃত্যুর শয্যায় পড়ে গেছে, কিন্তু তার জবান দিয়ে কালেমা নসিব হয় না। নবীর কাছে সাহাবায়ে কেরাম হাজির। নবীকে এসে বলতেছে, ও নবী আমার, আপনার একজন সাহাবী, তার নাম হচ্ছে আলকামা, সে তো মৃত্যুর শয্যায় চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু তার জবান দিয়ে কালিমা নসিব হয় না। আল্লাহ রাসূল বললেন, তার পাশে গিয়ে সূরাতুল ইয়াসিন পাঠ করো। সূরাতুল ইয়াসিন পাঠ করে, কিন্তু তারপরেও তার জবান দিয়ে কালিমা নসিব হয় না। আল্লাহর রাসূল এবার সাহাবার কাছে চলে আসলেন। আলকামার কাছে আসার পর আলকামাকে যখন জিজ্ঞেস করে, তোমার কি মা বাবা এখনো জীবিত আছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা নাই কিন্তু আমার মা আছে। আলকামার মাকে যখন ডাকা হলো, ও আলকামার মা, আপনার সন্তানের উপরে কি আপনি রাজি আর খুশি আছেন? আলকামার মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান বিবাহের আগে আমার সকল কথা শুনতো, কিন্তু বিবাহের পরে আমার সন্তান আর আমার কথা শুনে না। আমার আলকামার আর আমাকে আগের মতো দেখে না। আমার আলকামার উপরে আমি পুরোপুরি রাজি আর খুশি নাই। আলকামার মা আলকামারে মাফ করে নাই। একটু অসন্তুষ্ট থাকার কারণে একজন সাহাবীর জবান দিয়ে কালেমা নসিব হয় না। নবী এবার ডাক দিয়ে বলতে, সাহাবীরা রে, ও সাহাবী, যাও যাও যাও, একটু কাঠের ব্যবস্থা করো, একটু জ্বালানির ব্যবস্থা করো, আগুনের ব্যবস্থা করো। যে সন্তান মা বাবার সঙ্গে ভালো আচরণ করে না, যে সন্তান মা বাবার সঙ্গে ভালো আচরণ করে না, মা বাবাকে কষ্ট দেয়, ওই সন্তান এমন ভাবে বিদায় হবে তা হবে না। ওই সন্তানকে আগুনে জ্বালিয়ে তারপরে বিদায় করা হবে। একটা সন্তান মা বাবার সঙ্গে যতই খারাপ আচরণ করুক, সন্তান যদি মা বাবার কাছে যদি মাপ চায়, বলেন মা বাবা দোয়া করে কি করে না? মা বাবা কিন্তু সন্তানের জন্য দোয়া করে, সন্তানকে কিন্তু মাফ করে দেয়, কারণ মা বাবার ভিতরে অনেক দয়া মায়া আছে না নাই? আলকামার জবান দিয়েও কালেমা নসিব হয় না। আলকামার মায়ের সামনে যখন আগুনের ব্যবস্থা করা হলো, আলকামাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। আলকামার মা নবীকে ডাক দিয়ে বলে, ও নবী আমার,
সন্তানকে আমি এতদিন লালন পালন করেছি, আমার সন্তানকে 10 মাস 10 দিন আমার গর্ভে ধারণ করেছি, আমার সন্তানকে এতদিন আমার সন্তানের জন্য কষ্ট করেছি। আজকে আমি মায়ের সামনে আমার সন্তানকে আপনি আগুনে ফালাই দিবেন নবী, আমি সহ্য করতে পারবো না। আমি আলকামার মা জানায় দিলাম নবী আমার আলকামারে আমি মাফ করে দিলাম, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে জারি হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি একটাবার চিন্তা করেন, এই হাদিসের দিকে একটু আপনি ভাবেন, অনুধাবন করেন যে একজন সাহাবী তিনি মায়ের সঙ্গে, মা তার উপরে অসন্তুষ্ট থাকার কারণে মা রাজি আর খুশি নাই, যার কারণে একজন সাহাবীর জবান দিয়েও কালেমা নসিব হয় না। আর আমি আপনি মা বাবার সঙ্গে কত খারাপ আচরণ করি, মা বাবাকে আলাদা করে দেই, মা বাবার সামনে উঁচু গলায় কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন না না না, এমনটা করা যাবে না। আল্লাহ তাআলা বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলেন ও আমার গোলাম, তোমার মা বাবার জন্য একটু দোয়া করো। আল্লাহ, আমার মা বাবা ছোটকালে আমাকে যেমন রহম করেছে, আমার মা বাবাকে আপনিও তেমন ভাবে একটু রহম করুন, দয়া করুন। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি আমরা আমার রবের কাছে দোয়া করি, আল্লাহ আমার মা বাবাকে মাফ করে দেন। একটা নেককার সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবাকে মাফ করে দেয়। একখান হাদিস তেলাওয়াত করেছিলাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। এমন সন্তানের বাবা যদি হতে পারেন তাহলে বড়ই ভাগ্যবান বাবা হবেন। একজন মা যদি এমন সন্তানের মা হতে পারে তাহলে বড়ই ভাগ্যবান হবে। কারণ ওই সন্তান মা বাবার জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করে দোকানে হাত তুলে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। একটা নেককার সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমরা সকলে মা বাবার জন্য দোয়া করব তো ইনশাআল্লাহ। এবং আমাদের যে সন্তান রয়েছে এই সন্তানদের সর্বপ্রথম কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। কারণ আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান, ডক্টর বানান, ডিসিএসপি ইঞ্জিনিয়ার যাই বানান না কেন, আপনার সন্তানকে যদি আপনি সর্বপ্রথম কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন তাহলে বিশ্বাস করেন ওই সন্তান কোনো সময় মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। আপনি খোঁজ নিয়ে দেখবেন বৃদ্ধাশ্রমে যত মা বাবা রয়েছে, কোন মা বাবা বলবে না আমার সন্তান একজন হাফেজ, আমার সন্তান একজন আলেম, আমার সন্তান একজন বড় আলোচক, আমার সন্তান পীর। বলবে না। বলবে কাদের কথা? তারা বলবে আমার সন্তানের অভাব নাই,
আমার সন্তানের অনেক টাকা পয়সা রয়েছে, অর্থ সম্পদ রয়েছে, আমার সন্তানের বড় বাড়ি, কিন্তু আমার ওই সন্তানের বাড়িতে আমি মায়ের জায়গা হয় না, আমি বাবার জায়গা হয় না। কিন্তু আপনি দেখবেন যার ভিতরে কোরআনের শিক্ষা রয়েছে ওই সন্তান কিন্তু চিন্তা ভাবনা করবে মায়ের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। কারণ মা বাবার সঙ্গে যদি আমি খারাপ আচরণ করি, আমার আল্লাহ বড় নারাজ, আমার আল্লাহ বড় নারাজ। আল্লাহ তাআলা নারাজ হয়ে যান ওই সন্তানের উপরে, তাদের কাজের মধ্যে কোনো বারাকাত থাকে না, তাদের শুধু অশান্তি আর অশান্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকেই যেন আজকের এই সূরা বনী ইসরাঈল থেকে 23 এবং 24 নম্বর আয়াতের উপরে আমাদের সবাইকেই যেন আমল করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।